এই কোরআন যদি কোন আল্লাহর বান্দা পড়ে তারও সওয়াব দেওয়া হয়। এই কোরআন যদি কোন আল্লাহর বান্দি পড়ে তাকে সওয়াব দেওয়া হয়। কেউ পড়তাছে সে যদি শুনে তাকে সওয়াব দেওয়া হয়। শুধু তা নয়, আমার রব বলে দিয়েছেন যদি কোন আল্লাহর বান্দা কোরআনকে পড়ে, এমন ভাবে পড়ে, মনোযোগ সহকারে পড়ে, কান দিয়ে শুনে মনোযোগ সহকারে পড়ে, আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দ্বারা সমাজ গড়তে হবে। এরপর আমি আল্লাহ বলেছিলাম যে এই 3-4টা আয়াত পড়েছিলাম। দ্বিতীয় নম্বর আয়াতে ছিল আল্লামাল কোরআন, কোরআনের কথা বলেছে। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরাতুল দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কোন আল্লাহু আকবার। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুর রহমানে বলেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। সূরা রহমান আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টির আগে মানুষের মওতকে মানুষ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? বলেন মানুষ এই জমিনে আসবে, সে উত্তম আমল করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালার ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব তাফসীর ইবনে কাসির তিনি এনেছেন। তিনি বলেন আহসানু আমালা বলতে যে আমলের ভিতরে আল্লাহর হুকুম আছে, রাসূলের সুন্নাহ আছে, যে আমলের ভিতরে মানুষের কোনো মন রচিত কোনো বিধি বিধান নেই, কোনো বেদাত নেই, কোনো শিরিক নেই, সেটাকে বলা হয় আহসানু আমালা। কোন সুবহানাল্লাহ। ওই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এইজন্য সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকালা আল্লাহু তাআলা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জাত এবং জিন জাতকে এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইবাদতটা কেমন হইতে হবে? আহসানু আমালা, উত্তম আমলের মাধ্যমে, যে আমলের মধ্যে বেদাত থাকবে না, শিরিক থাকবে না, আল্লাহর হুকুম থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, এটাকে বলা হয় আহসানু আমালা, উত্তম আমল, সুন্দর আমল। কোন সুবহানাল্লাহ। আমার রুকুটা হইতে হবে এরকম ভাবে আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার সিজদাটা হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার নামাজটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার দান খয়রাতটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার রোজাটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আমার কুরবানিটা হইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। এটাকে বলা হবে আহসানু আমালা। কিন্তু আজকে তো আমার আপনার আমল লোক দেখানো আমল হয়ে যায়। আরে মাহফিলে না গেলে মানুষ কি বলবে? একটা মাহফিল হচ্ছে বাড়ির কাছে, আসো মাহফিলে চাই, এমনও তো কিছু লোক আছে না সমাজে। আরে এই ঘরের ভিতরে আমার পুত্রবধূ আছে, নতুন আসছে, আজকে যদি আমি নামাজটা পড়তে না যে জোয়ান নামাজটা, সে আমাকে কি বলবে? এমন কিছু মুসল্লি আছে কিনা মসজিদে যায় কিনা? আছে। সমাজের লোক কি বলবে মসজিদে না গেলে? আমি মসজিদে যাই, আছে কিনা এরকম? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم: أدبوا أولادكم على خصال ثلاثة: على حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জবান খুলে পড়ি, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, সিরাজনগর দক্ষিণপাড়া খিদমতে ইসলাম যুব কাফেলার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, শ্রোতা বিন্দু, পর্দা নিশে মা বোনেরা, আমরা সকলেই সর্বতম মহান রবের দরবারে কৃতজ্ঞতা ও শুকর গুজার করছি যে রব আমাকে আপনাকে এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। তাই সকলে জবান খুলে আওয়াজটুকু উঁচু করে শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করছি যে রব আমাকে আপনাকে এই সময় পর্যন্ত হায়াতটুকু রেখেছেন,
সে রবের দরবারে আবারও জবান খুলে শুকরগুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সর্বকাল ও সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মক্কা নগরীতে একটি বর্বরার যুগে, অন্ধকার যুগে, যিনি প্রদীপ হিসাবে, নূর হিসাবে, আলো হিসাবে রহমতের বাণী ছিলেন, আব্দুল্লাহর পুত্র হয়ে মা মেনার উধরে তিনি হচ্ছেন আমার আপনার নবী, আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরকার দো আলম, মাহবুবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওই নবীর উপরে জবান খুলে দুরূদ সালাম প্রেরণ করছি, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু ভূমিকা স্বরূপ কথা বলি। আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করেছি। কেন কৃতজ্ঞতা আদায় করেছি? আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি যে রব আমাকে আপনাকে এখানে এনেছেন, ঈদের রহমান যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার দয়া আর মায়া না হলে আমার আপনার আসার কোনো সুযোগ ছিল না। সুতরাং এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হইতে পারে। এজন্য সবসময় সর্বদাই যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে সে রবের কৃতজ্ঞ এবং শুকরগুজার করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন লা ইন শাকারতুম লা ইন আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন কোন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত ভক্ষণ করার পরে, নিয়ামতগুলোকে ভোগ করার পরে যখন সে কৃতজ্ঞতা আদায় করে, শুকরগুজার করে, আমার রব বলেন আমি ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, কন্যা সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার করে না, কৃতজ্ঞতা করে না, সে নিমক হারামি করে, আমার রব বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। এইজন্য আমরা মুসলমান জাতি হিসাবে, আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা সব সময় সর্বদাই যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে রবের শুকরগুজার এবং কৃতজ্ঞতা আদায় করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুর রহমানে তিনি বলে দিয়েছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তোমাকে আমি অসংখ্য পরন্ত নিয়ামত দিয়েছি, তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? অর্থাৎ কোন একটা নিয়ামত অস্বীকার করার মতো সুযোগ আছে আমাদের? কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই যে ঘর থেকে বের হলাম, মাহফিলে আসবো, তাফসীর মাহফিলে আসবো, হইতে পারতো আল্লাহর পক্ষ থেকে এমন একটি গজব আসতে পারতো, আমার হাতটা বলক হয়ে যেতে পারতো, আমার পাউটা বলক হয়ে যেতে পারতো, জবানটা বন্ধ হয়ে যেতে পারতো, প্যারালাইসিস, স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক আছে কিনা সমাজে? এসব রোগ আমাদের সমাজে আছে কিনা? সুতরাং এগুলি তো হইতে পারতো, কিন্তু রব আমাকে আপনাকে সুস্থ রেখে এই মাহফিলে আনছে, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য সুতরাং রব বারবার সূরা রহমান বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন আমার বান্দা আমার নিয়ামতকে স্বীকার করবে, অর্থাৎ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো কোন সুযোগ নাই। সে যে কোনো মানুষ হোক না কেন, সে হোক মুসলমান, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে হোক নাসারা, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো কোন সুযোগ। তারপরে আমরা রাসূলের শানে দুরূদ পড়েছি, ঠিক কিনা বলেন? কেন পড়েছি? ইয়াকুল কায়নাত, এই পুরা পৃথিবী, আকাশ, জমি, রূহ, কলম, জান্নাত, জাহান্নাম যার ওসিলায় সৃষ্টি করছে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবী বলেছেন আমার কোন উম্মত যখন আমার উপর এক মর্তবা দুরূদ প্রেরণ করে, ও আমার ওই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে 10টা সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোন মজলিসে বা কোন ব্যক্তিগতভাবে যদি কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত যখন কোন রাসূলের প্রতি দুরূদ পড়ে, রাসূলের শানে দুরূদ সালাম প্রেরণ করে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই বান্দার নাম সহকারে, পিতার নাম, মাতার নাম সহকারে, ঠিকানা সহকারে, এলাকা সহকারে রাসূলের রওজা শরীফে ওই ব্যক্তির নামকে পৌঁছায় দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে সিরাজনগর দক্ষিণ পাড়া খেদমতে ইনসাফ যুবে কাফেলার মাহফিলে, তাফসীর মাহফিলে যারা আগমন করেছে, দারাত দুরূদ পড়েছে, এখানে আমি খোদার কসম খায় বলতে পারি রাসূলের হাদিস অনুযায়ী আজকে যারা এখানে এসেছেন আপনাদের প্রত্যেকের নাম রাসূলের রওজায় পৌঁছে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে বলে, যে রাসূলের রওজা শরীফে আপনার আমার নাম পৌঁছে গিয়েছে। তার মতো ভাগ্যবান মানুষ আজকের এই মাহফিলের মধ্যে, আজকের এই এলাকার মধ্যে, বুদল ইউনিয়নের মধ্যে তার সাথে উত্তম মানুষ আর কে হতে পারে? সুতরাং যারা এখনো এদের শুধু ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। এই বিশাল মাহফিল সাজিয়েছে এলাকার জন্য। হুজুর আওয়াজ করে যাচ্ছে, প্যান্ডেল সাজানো আছে, মাইক চলতেছে, কিন্তু আপনারা কোথায়? দুঃখ এবং আফসোসের বিষয়। সুতরাং আসুন, মাইকের আওয়াজ যারা শুনতে পারতেছেন, আসুন। আমাদের কণ্ঠ ভালো না, কথা ভালো না, কথা বলতে পারে না, কিন্তু আমাদের সামনে যিনি আলোচনা করবেন একজন বিজ্ঞ আলেম, যার হাজারো ছাত্র আছে পৃথিবীতে, তিনি আলোচনা করেন। সুতরাং আপনারা এদের সাথে ঘোরাফেরা না করে আপনার সকলে মাহফিলে চলে আসি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন 27 নম্বর পারার সূরাতুর রহমান, যে সূরাটা আপনাদের কাছে একেবারেই পরিচিত, ঠিক কিনা বলেন? এই সূরাটা আপনাদের কাছে পরিচিত। এই সূরাটা হলো মহাগ্রন্থ আল কোরআনের ৫ম নম্বর সূরা। এই সূরার ১ম নম্বর, ২য় নম্বর, ৩য় নম্বর, ৪র্থ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই ৪টি আয়াত থেকে ৪টি টপিকস আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব। সেখানে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদের জন্য দিয়েছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সকলে বলে আমিন। সম্মানিত সুধী, সূরাতুর রহমানটা আবার সকলে আমার সাথে সাথে পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, যিনি পরম করুণাময়, তান হলো আল্লাহ। আবার আর রহমান, রহমানকে, রহমানের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলো রহমান। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি হলো রহমান। আল্লাহু আকবার। ওয়া আল্লামাহুল বায়ান, আমার রব বলেন রহমান তো তিনি যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ বলে রহমান তো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান তো তিনি যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনি, আমরা এমন একজন সৃষ্টিকর্তার ইবাদত করি, বন্দেগী করি। আমি আপনি এমন একজন আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, যিনি হলেন একজন। কয়জন? তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? সবাই জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা ওই আল্লাহর ইবাদত করি, ওই বন্দেগী করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আল্লাহ হলো একজন, আল্লাহ হলো একজন। আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহই আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমানের প্রথমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। পরিচয় দেওয়ার পর বলতেছেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আপনারা জানেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসারা ধর্ম আছে কিনা বলেন? আমার সাথে কথা বলবেন, আছে কিনা? ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে।
ইহুদি ধর্মের একটা কিতাব আছে, তাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। খ্রিস্টান ধর্মের কিতাব আছে, তাকে বলা হয় নিউ টেস্টামেন্ট। বুদ্ধ ধর্মের কিতাব আছে, তাকে বলা হয় ত্রিপিট। হিন্দু ধর্মের কিতাব আছে, তাকে বলা হয় বেদ। আর আমি আপনি মুসলমান, যিনি আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানায় পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়ে, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার কাছে যে কথাটুকু আপনাদের কাছে আমি বলতে চাই, এই পৃথিবীতে যে কিতাবগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিট, বেদ, ওই একটা কিতাবও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। সবগুলো মানুষ রচিত করেছে, মানুষ লিপিবদ্ধ করেছে। ইহুদিরা তারা লিখেছে, খ্রিস্টানরা লিখেছে, বুদ্ধরা লিখেছে, হিন্দুরা বেদ লিখেছে। কিন্তু আমার আপনার কিতাব যিনি রব, তিনি দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। এবং আমার আপনাকে কি যে কিতাব দিয়েছেন, তিনি আবার বলেছেন আল্লামাল কোরআন। আবার তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহু আকবার। তিনি কিতাবও দিয়েছেন, আবার বলেন তোমাদেরকে আমি কিতাব শিক্ষাও দিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে যত কিতাব আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিট, বেদ, আমি খোদার কসম খায় বলতে পারি, তারা কখনো তাদের কাছে চ্যালেঞ্জ দেয়া বলতে পারে, তারা কখনো বলতে পারে না তাদের সৃষ্টিকর্তা তাদেরকে শিক্ষা দিয়েছে, তারা বলতে পারবে না। তাদের তো নিয়ম এমন নিয়ম তাদের ভিতরে, তাদের যে ধর্মগুরু আছে, যে ধর্মগুরু আছে, তারা ছাড়া তাদের কিতাব আর কেউ পড়তে পারে না। বলেন, তাদের কিতাব আর কেউ পড়তে পারে না। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। একটা ছোট বাচ্চা, সে এখনো নাবালেগ, সে কোরআন পড়তে পারে। একটা বয়স্ক লোক, সে কোরআন পড়তে পারে। একটা যুবক কোরআন পড়তে পারে, একটা যুবতী কোরআন পড়তে পারে, একটা বৃদ্ধা কোরআন পড়তে পারে। ছোট থেকে বড় থেকে ছোট সকলে কোরআন পড়তে পারে, ঠিক কিনা বলেন? আমাদের জন্য ওপেন করে দিয়েছেন রব এই কোরআনকে, আর তিনি বলে দিয়েছেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু অন্য ধর্মের ভিতরে যে কিতাবগুলো আছে, তাদের কিতাব তারা সকলে পড়তে পারে না। তাদের যে ধর্মগুরু যারা আছে, ধর্মের পণ্ডিত্য যারা অর্জন করেছে, তারাই পড়তে পারে। কিন্তু আমার আপনার যে রব আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ দুনিয়ার গাইডলাইনের জন্য, দুনিয়ার সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমার জীবন লাইফকে সুন্দর পরিচালনা করার জন্য তিনি আমাকে আপনাকে এই কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার এলাকার মুক্তবি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন, তুমি বলো তো মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূরা কি? সে বলবে সূরাতুল ফাতিহা, ঠিক কিনা বলেন? তাকে জিজ্ঞাসা করো সূরা ফাতিহাটা বলো, সে বলে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক কিনা বলে? পারবে কিনা? অবশ্যই সে পারবে। আমরা মুসলমান সন্তান যারা আছে, তাদেরকে আমরা প্রথমে শিক্ষা দেই সূরাতুল ফাতিহা, ঠিক কিনা বলে? কিন্তু অন্য ধর্মে যারা অবলম্বী আছে, তারা তাদের যে কিতাবগুলো রয়েছে, ওই কিতাব থেকে তাদের বাচ্চাগুলো পড়তে পারে না, জানেও না যে তাদের কিতাবের প্রথম পৃষ্ঠায় কি আছে। কিন্তু আমাদের কিতাব পেয়েছি, তার নাম হচ্ছে আল কোরআন, যে নিয়ামত। এটা হলো আমাদের জন্য নিয়ামত। এই সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য বান্দার নিয়ামতের কথা বলেছেন। কি বলেছেন? বান্দা নিয়ামতের কথা বলেছেন। বলার পরে কিছুক্ষণ পরে আমার রব বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন একটা নিয়ামত, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষ করে আমাদেরকে বানিয়েছেন, এটা একটা নিয়ামত। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এটাও একটা নিয়ামত। মাঝখানে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? অর্থাৎ তুমি একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা না, ঠিক কিনা বলেন? এই কোরআন যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের মাঝে আছে। কোরআন কেন এসেছে? আপনি যে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো আমাদের মাঝে? কোরআন তার ভাষায় জবাব দিবে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন বলে আমি এই পৃথিবীতে আগমন করেছি এজন্য অন্ধকার আচ্ছন্ন গুমরাহি প্রভ্রষ্ট মানুষগুলিকে, অন্ধকার আচ্ছন্ন মানুষগুলিকে আমি আলোর পথে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার।
কে বলে এই কোরআন বলতেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন পৃথিবীতে আগমন করেছি অন্ধকার আচ্ছন্ন পথভ্রষ্ট মানুষগুলিকে আলোর পথে আনার জন্য। কোন আল্লাহু আকবার। যারা এই কোরআনকে মহব্বত করবে, যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে পড়বে, ধরবে, কোরআনকে চুমু খাবে, আমার রব বলেন তাদের মর্যাদাও আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কোরআন যেমন মর্যাদা সম্পূর্ণ একটি কিতাব, কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনকে যারা পড়বে, কোরআনকে যারা ধরবে, কোরআন দ্বারা সমাজ গড়বে, কোরআন দ্বারা রাষ্ট্র গড়বে, আমার রব বলেন তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আপনারা জানেন এবং বুঝেন, আপনার ঘরে যখন একটা রিয়াল আছে, রিহাল আছে কিনা আপনার ঘরে? রিহাল আছে। এই রিহাল কাঠের রিয়ালটা দ্বারা, কাঠের দ্বারা সোফা বানানো হয়, খাট বানানো হয়, হয় কিনা? কাঠের দ্বারা বিভিন্ন বস্তু তৈরি করা হয়, কিন্তু সবগুলো বস্তুর মধ্যে যখন পা লাগে কোনো আল্লাহর বান্দা সালাম করে না, সম্মান করে না। যখন রিহালের মধ্যে পাটা লাগে সকলে সালাম করে, সম্মান করে, ধমক দিয়ে বলে এইটাকে সালাম কর, ঠিক কিনা বলেন? কেন কেন এই যে সোফার মধ্যে বসে আছে, কোনদিন সালাম করছি আমরা? টেবিলে অনেকের পা লাগে, পা রাখি আমরা বসে, কখনো সালাম করেছি? কেন কেন? এইজন্য এটা কোরআন থেকে দূরে আছে। রিহালটা কোরআনের সম্পর্ক তার আছে, সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রিহালের থাকার কারণে, কোরআন রিহালের সাথে লাগার কারণে কোরআন রিহালের মর্যাদা বাড়িয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা রাসূলের উম্মত যখন কোরআনকে মহব্বত করবে আর কোরআনকে ভালোবাসবে, কোরআন দ্বারা সমাজ করবে, কোরআন দ্বারা রাষ্ট্র করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের মর্যাদা বাড়াতে চাই কি চাই না? যদি মর্যাদা বাড়াইতে চাই, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দ্বারা সমাজ গড়তে হবে, কোরআন দ্বারা রাষ্ট্র করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ও আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, সূরাতুল কমরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। কোন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি কোরআনকে তোমাদের মধ্যে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ ডাকে বান্দা কে আছো? এই কোরআন থেকে উপদেশ নিবা, হেদায়েত নিবা, তোমরা নাও, কোরআন শিখবা, তোমরা শিখো। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীর কারকের মধ্যে বিখ্যাত তাফসীর কারক আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব তাফসীর ইবনে কাসির তিনি এনেছেন। তিনি বলেন ইয়াসসারনাল কুরআন লিযিকরি, জিকির দ্বারা শুধু কোরআন তেলাওয়াত নয়, জিকির দ্বারা শুধু উপদেশ নয়, এই কোরআন জিকির দ্বারা বোঝানো হয়েছে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন দ্বারা সমাজ গড়া, কোরআন দ্বারা রাষ্ট্র গড়া, সব কিছুকে আমার রব সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে সহজ করে দিয়েছে? আল্লাহ। এজন্য বন্ধুরা আমি যে কথা বলতে চাই, আমি এই কথা বলতে চাই, আমরা আমার রব পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা একটা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সেটা হলো আল কোরআন। যদি কোরআনকে মহব্বত না করতে পারি, হাতের কাছে পেয়ে কোরআনকে সম্মান না করতে পারি, ইজ্জত না করতে পারি, সুতরাং আমার মতো পুরা কপাল পৃথিবী তার কেউ নাই, ঠিক কিনা বলেন? কোরআন সহজ কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আবার বলেন তিনি সহজ। কে আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা, উপদেশ গ্রহণ করো, আমি তোমাদেরকে কোরআন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাকেন, আল্লাহ নিজে ডাকতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো উপদেশ গ্রহণ করবা, কোরআন থেকে উপদেশ গ্রহণ করো, তোমাদের জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, আবার কোরআন শিক্ষা দিয়েছেন, আবার কোরআন আমাদের মাঝে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, সরল সঠিক পথে চলার জন্য, আবার কোরআন দিয়ে আমার রব আমাকে আপনাকে ডাকেন, কে আছো উপদেশ গ্রহণ করবা,
তোমরা উপদেশ গ্রহণ করো, তোমরা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যদি আমরা এত কিছু বলার পরে আমার আপনার রব তাহা কোরআনকে না ধরতে পারি, না পড়তে পারি, কোরআন দ্বারা জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা না করতে পারি, আমার আপনার মতো পুরো কাওয়াল পৃথিবী তার কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার রব বলে দিয়েছেন কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যদি কোন আল্লাহর বান্দা পড়ে তারও সওয়াব দেওয়া হয়। এই কোরআন যদি কোন আল্লাহর বান্দি পড়ে তাকে সওয়াব দেওয়া হয়। কেউ পড়তাছে সে যদি শুনে তাকে সওয়াব দেওয়া হয়। শুধু তা নয়, আমার রব বলে দিয়েছেন যদি কোন আল্লাহর বান্দা কোরআনকে পড়ে, এমন ভাবে পড়ে, মনোযোগ সহকারে পড়ে, কান দিয়ে শুনে মনোযোগ সহকারে পড়ে, আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দ্বারা সমাজ গড়তে হবে। এরপর আমি আল্লাহ বলেছিলাম যে এই 3-4টি আয়াত পড়েছিলাম। দ্বিতীয় নাম্বার আয়াতে ছিল আল্লামাল কোরআন, কোরআনের কথা বলেছে। 3 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। সূরাতুল দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুর রহমানে বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। সূরা রহমান আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টির আগে মানুষের মউতকে মানুষ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? বলেন মানুষ এই জমিনে আসবে, সে উত্তম আমল করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালার ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব তাফসীর ইবনে কাসির তিনি এনেছেন। তিনি বলেন আহসানু আমালা বলতে যে আমলের ভিতরে আল্লাহর হুকুম আছে, রাসূলের সুন্নাহ আছে, যে আমলের ভিতরে মানুষের কোনো মন রচিত কোনো বিধি বিধান নেই, কোনো বেদাত নেই, কোনো শিরিক নেই, সেটাকে বলা হয় আহসানু আমালা। কন্যা সুবহানাল্লাহ। ওই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এইজন্য সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। জাত এবং জিন জাতকে এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতটা কেমন হইতে হবে? আহসানু আমালা, উত্তম আমলের মাধ্যমে, যে আমলের মধ্যে বেদাত থাকবে না, শিরিক থাকবে না, আল্লাহর হুকুম থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, এটাকে বলা হয় আহসানু আমালা, উত্তম আমল, সুন্দর আমল। সুবহানাল্লাহ। আমার রুকুটা হইতে হবে এরকম ভাবে আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার সিজদাটা হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার নামাজটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার দান খয়রাতটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার রোজাটা হইতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আমার কুরবানিটা হইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। এটাকে বলা হবে আহসানু আমালা। কিন্তু আজকে তো আমার আপনার আমল লোক দেখানো আমল হয়ে যায়। আরে মাহফিলে না গেলে মানুষ কি বলবে? একটা মাহফিল হচ্ছে বাড়ির কাছে, আসো মাহফিলে চাই, এমনও তো কিছু লোক আছে না সমাজে। আরে এই ঘরের ভিতরে আমার পুত্রবধূ আছে, নতুন আসছে, আজকে যদি আমি নামাজটা পড়তে না যে জুমার নামাজটা, সে আমাকে কি বলবে? এমন কিছু মুসল্লি আছে কিনা মসজিদে যায় কিনা? আছে। সমাজের লোক কি বলবে মসজিদে না গেলে? আমি মসজিদে যাই, আছে কিনা এরকম? না।
একমাত্র আমার রবকে খুশি করার জন্য, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই রবকে খুশি করার জন্য আমার রুকু হইতে হবে, সেজদা হইতে হবে, আমার সালাত হইতে হবে, আমার দান খরচ হইতে হবে, আমার কুরবানি হইতে হবে, আমার রোজা হইতে হবে। কারণ আল্লাহু আকবার, সেটাকে বলা হয় আহসানু আমালা। আহসানু আমালা আরো অনেক ব্যাখ্যা আছে। এজন্য বন্ধু যারা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে আমি কোরআন শিখিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিল আজকে হচ্ছে, হইতেছে না এখানে? এই কোরআনের মাহফিল আজকে হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহর কিছু প্রিয় বান্দারা আল্লাহর কাছে আবদার করবে, রব দুনিয়া যতক্ষণ ছিলাম আমরা নামাজ পড়েছি, তোমাকে দেখি নাই, তোমাকে বিশ্বাস করেছি তুমি আছো, আমরা আশা রাখছি আমরা পরকালে তোমাকে দেখবো, ঠিক কিনা বলেন? আমাদের আশা কি পরকালে আমরা আল্লাহকে দেখবো, ঠিক কিনা? আমরা কি আল্লাহকে দেখে সেজদা দিই, না দেখে সেজদা দিই? আমরা কি আল্লাহকে দেখে নামাজ পড়ি, না দেখে নামাজ পড়ি? আমরা যখন কুরবানি করি আল্লাহকে দেখে কুরবানি করি, না দেখে কুরবানি করি? আমরা বিশ্বাস এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা কার উপর বিশ্বাস করেছি? আল্লাহর উপর বিশ্বাস করেছি। আল্লাহকে দেখে নাই, আল্লাহকে না দেখে আমরা রোজা রাখবো, ঠিক কিনা বলেন? আল্লাহকে না দেখে নামাজ পড়ি, আল্লাহকে না দেখে রুকু সেজদা করে, আল্লাহকে না দেখে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি উযু করে ফজর নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আমাদের আশা আমার রবকে পরকালে দেখবো, পরকালে দেখবো, আমরা আশা আছে কিনা আমাদের? আল্লাহর কিছু বান্দারা পরকালে আবদার করবে, রব দুনিয়া বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়েছি, রুকু সেজদা করেছি, দান খয়রাত করেছি, হজ করেছি, রমজান রোজা রেখেছি, তোমাকে দেখি নাই। আজকে আমাদের আশা আকাঙ্ক্ষা তোমাকে দেখবো। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, আমার যে বান্দারা, যে বান্দিরা আমাকে দেখতে চায়, তারা তো আশা করেছে দেখবে, দুনিয়াতে আশা করেছে, আজকেও আশা করেছে তারা দেখবে আমাকে। তাদের জন্য কি করা যায়? একটা পরামর্শ চাবে আল্লাহ, অথবা আল্লাহ নিজে হুকুম করবে, তোমরা দুনিয়া যেভাবে মাহফিল হয়, প্যান্ডেল সাজানো হয়, ঠিক তেমনি ভাবে একটা প্যান্ডেল তৈরি করা হাসরের ময়দানে। কোন আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করে ফেরেশতাদেরকে একটা প্যান্ডেল তৈরি করো, বিশাল এক প্যান্ডেল তৈরি হবে, স্টেজ তৈরি হবে, সব তৈরি হবে, এমন একটি কনফারেন্সের রুম হবে, এমন মাহফিল একটি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসবে সেখানে, মানুষ তার বান্দারা বান্দিরা দেখবে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা এই মাহফিলকে পছন্দ করে, যারা তাফসীর মাহফিলকে পছন্দ করে, যারা তাফসীর মাহফিলকে ভালোবাসে, যারা আসে, ওই প্যান্ডেলের ভিতরে তারে জায়গা পাবে। কোন সুবহানাল্লাহ। বিশাল প্যান্ডেল হবে, ওই প্যান্ডেলের ভিতরে যারা আমার রবকে ভালোবেসেছে, আমার নবীকে ভালোবেসেছে, তারাই ওই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হইতে পারবে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা প্যান্ডেল তৈরি করবে, স্টেজ তৈরি করবে, চেয়ার গুলো আনবে, একটা নয়, দুটা নয়, তিনটা চেয়ার আনবে। কোন সুবহানাল্লাহ। এই স্টেজের মধ্যে তিনজন অতিথি থাকবে। একটা মাহফিল যখন হয়, মাহফিলে একটা সভাপতি থাকে, থাকে কিনা বলেন? বিশেষ অতিথি থাকে, প্রধান অতিথি থাকে, থাকে না? মাহফিলের দেখেনও আছে, প্রধান সভাপতি আছে, প্রধান অতিথি আছে। ঠিক কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবেন, কনফারেন্স করবেন, একটা তাফসীরের মাহফিল করবেন আল্লাহকে দেখার জন্য, ওই মাহফিলের মধ্যে কে প্রধান অতিথি থাকবে ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিবে। ওই মাহফিলের সভাপতি থাকবো, আল্লাহ বলেন আমি নিজেই থাকবো, আমার নামটা লিখে দাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রধান অতিথি কে থাকবে? বলে প্রধান অতিথি থাকবে আমার হাবিব, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। কোন আল্লাহু আকবার। ওই কনফারেন্সের ভিতরে কোরআন তেলাওয়াত হবে। কি হবে? কোরআন তেলাওয়াত হবে। আমি যে সূরাটা আজকে পড়েছি, তো ওই সূরাটাও তেলাওয়াত হবে ওই কনফারেন্সের মধ্যে, ওই তাফসীর মাহফিলের মধ্যে। কোন আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। ৫৫ নম্বর সূরা হলো সূরাতুর রহমান। কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা সূরার একটা নাম, একটা উপাধি, একটা বরকতময় নাম আছে।
আর এই সূরাতুর রহমানের একটা নাম হলো সূরা, এই সূরার নাম হলো অলংকার। কি বলেন? পুরা কোরআনের সূরা আছে এই সূরা, পুরা কোরআনটাকে সূরা রহমান দ্বারা সাজিয়ে দিয়েছে। কোন আল্লাহু আকবার। পুরা কোরআনের সূরাগুলিকে সৌন্দর্য বানিয়ে দিয়েছেন কোন সূরা? সূরাতুর রহমান। কাল কিয়ামতের দিন আমার রব এই সূরাতুর রহমান পুরা জাতির সামনে ওপেন ভাবে তেলাওয়াত করবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এমন ভাবে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এরপর হলো সভাপতি তেলাওয়াত করবে, প্রধান অতিথি কে থাকবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা তেলাওয়াত করবে, যে সূরাটাকে কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়, হৃদয় বলা হয়, কলব বলা হয়। কোন আল্লাহু আকবার। ওই সূরা কোনটা বলেন তো? সূরাতুল ইয়াসিন। মাশাআল্লাহ, তুমি 100 থেকে 100 নাম্বার পেয়ে গেছো। কোন আল্লাহু আকবার। যে সূরাটা বলতে পারছি সেটাকে, এই সূরাতুল ইয়াসিনটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে জাতির সামনে উম্মতের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনারা জানেন আমার নবী যেমন সুন্দর ছিলেন, আমার নবীর কণ্ঠ তেমন সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, বেঈমান কাফেররাও আমার নবীর কোরআন শুনতো, ঠিক কিনা? অমুসলিমরাও আমার নবীর কোরআন শুনতো। নবীর কোরআন শুনে শুনে অমুসলিমরা কোরআন শুনে শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন ইসলাম প্রচার করতেন, প্রথম 2 বছর তিনি ইসলাম প্রচার করছেন, গোপনে গোপনে করছেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী হে, আপনি দিন যাবত গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এখন আপনি ওপেন ভাবে প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত দেন। কোন আল্লাহু আকবার। আমার নবী সাফা মারওয়া পাহাড়ের চূড়ায় গিয়ে তার আপনজন লোকদেরকে নিয়ে সেখানে গিয়ে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমি কথাটা সংক্ষিপ্ত বলছি। বলার পরে এখানে অনেক উপস্থিত লোক ছিল, বেঈমান কাফেররা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, তারা অনেকে ছিল। এই সাফা মারওয়া নাম শুনুন, সাফা মারওয়া পাহাড়ের নাম। যারা হজ করতে যান তারা এখানে দৌড়াদৌড়ি করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে আমার রাসূল কালিমের দাওয়াত দিয়ে প্রথম শুরু করলেন ওপেন ভাবে। ওইখানে আবু জাহেল চিৎকার করে উঠলো, তুমি আবার কিসের কালিমার দাওয়াত দাও? কিসের এক আল্লাহর দাওয়াত দাও? কিসের তাওহীদের দাওয়াত দাও? কিসের রাসূলের দাওয়াত দাও? আমার নবী বলেন, আমি যতদিন যা সত্য বলেছি, আজকে যা কথা বলছি সেটাও সত্য বলি। কেন আল্লাহু আকবার। আমার কোনো কথা মিথ্যা নয়। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আমার আপনার প্রভু আল্লাহ। আপনাকে যে সৃষ্টি করেছেন তিনি হলো আল্লাহ। তিনি হলো কুল হুয়াল্লাহু আহাদ। তিনি হলো আর রহমান। আল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল চিৎকার করে উঠলো। তার কাছে কালিমার কথা ভালো লাগলো না। দেখবেন আমার দেশে কিছু মানুষ আছে, বিভিন্ন মাহফিলে গিয়ে গিয়ে বা বিভিন্ন জায়গাতে যখন আল্লাহর কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, মাঝে মাঝে রাগ করে উঠে যায়, চিৎকার উঠে, মাহফিল বন্ধ করে দেয়। ওই যে আবু জাহেলের কিছু ছেলেফেলা এখনো পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তারা চায় মাহফিল না হোক, তারা চায় মাদ্রাসা না হোক, তারা চায় কোরআন না চলুক, তারা চায় কোরআন শরীফ দ্বারা সংসদ না চলুক, তারা চায় সমাজে কোরআন শরীফ উঠে যাক, ঠিক কিনা বলেন? তারা জানে যেখানে কোরআন আছে সেখানে সুদ থাকতে পারে না, যেখানে কোরআন আছে সেখানে নর্তকী থাকতে পারে না। তারা জানে যেখানে কোরআন আছে সেখানে চুরি করা যায় না, যেখানে কোরআন থাকে সেখানে ডাকাতি করা যায় না, যেখানে কোরআন থাকে সন্ত্রাসী করা যায় না, যেখানে কোরআন থাকে সেখানে দুর্নীতি করা যায় না। সুতরাং তারা এই জন্য কোরআনকে দূর রাখতে চায়, ঠিক কিনা বলে? এই জন্য দেখবেন যখন বলা হয় যে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে চাই, সংসদে কোরআনের আইন চাই, তখন কিছু কিছু দলের লোকের মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই যে আবু জাহেল মার্কা লোক এখনো দেশে আছে কিনা বলেন? তারা কোরআনের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। জানে কোরআন দ্বারা সমাজ চললে, কোরআন যখন কোরআনের শাসনে চলবে সমাজ, তখন সে সমাজ থেকে চুরি ডাকাতি উঠে যাবে, সন্ত্রাসী উঠে যাবে, দান্দাবাজি উঠে যাবে, সব উঠে যাবে।
তারা এই জন্য চায় কোরআনকে দূরে রাখতে, ঠিক কিনা বলেন? আবু জাহেল, উতবা, সাহিবা তারা চাচ্ছে যদি আমরা যদি আজকে এক কালিমা মেনে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেই, আমাদের 360 খোদার কি হবে, আমাদের বাপদাদার ধর্মের কি হবে। তারা এই কথা ভেবে আমার রাসূলকে বয়কট করলো। নাউযুবিল্লাহ। আমার রাসূলকে তারপর একের পর এক কষ্ট দেওয়া শুরু করলো। এমনকি ইসলাম প্রচার হওয়ার আগে, রাসূল প্রকাশ্যে ইসলাম প্রচার করার আগেও মক্কা নগরীতে হজ হইতো। কি হইতো? হজ হইতো। ওই সময় তারা তাদের মতো হজ করত। ইসলাম তখন পরিপূর্ণভাবে মক্কার ভিতরে হজ পরিপূর্ণভাবে জারি হয় নাই, ইসলাম পরিপূর্ণভাবে এখনো হয় নাই। তখনও হজ চলতো। তখন কি চলতো? হজ চলতো। বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করত। বিভিন্ন আফ্রিকা থেকে, আরব আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ হজ করতো। এখান থেকে রোম থেকে এসে মানুষ হজ করত। আফ্রিকান, রোমের, পারস্যের তারা এসে হজ করতো এখানে। তো রোমের একজন পণ্ডিত, লেখক, গবেষক, তাদের একজন খ্রিস্টান পণ্ডিত আসছে হজ করার জন্য। কি করার জন্য আসছে? হজ করার জন্য আসছে। যখন হজের মৌসুম আসছে, তখন ওই যে আবু জাহেল মার্কা যারা আছে, তারা আমার রাসূলকে, রাসূলের সাথে যখন যেন তারা সাক্ষাৎ না করতে পারে কোনো মানুষ, আমার রাসূলের কাছ থেকে তারা বিরত রাখতো, দূরে রাখতো। তারা কি রাখতো? দূরে রাখতো। এরা যখন ইসলামের প্রথম যুগে যেন ছিল, ঠিক তেমনি ভাবে আজও এই পৃথিবীতে কিছু লোক আছে যারা মানুষকে ইসলাম থেকে দূরে সরাইতে চায়, হাদিস থেকে দূরে সরাইতে চায়, কালিমা থেকে দূরে সরাইতে চায়, কোরআন থেকে দূরে সরাইতে চায়, মসজিদ থেকে দূরে সরাইতে চায়। ঠিক কিনা বলে? আছে কিনা সমাজের ভিতরে? আছে। ঠিক তেমনি ভাবে আমার রাসূলকে সাথে যেন মানুষ সাক্ষাৎ না করতে পারে, ও আবু জাহেলরা মিটিং করলো, তারা এক বিশাল মিটিং করলো, 7 জন মিলে একটা তারা বৈঠক করলো যেন আমার রাসূলের সাথে কোনো মানুষ সাক্ষাৎ না করতে পারে। কেননা আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেন, এমন ভাবে কোরআন করতেন, অন্য ধর্মের মানুষ কোরআন শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আল্লাহু আকবার। বন্ধুরা, আমরা যে কথাটুকু বলতেছিলাম, ওই রোমের পণ্ডিত হজ করতে আছে মক্কা নগরীতে। যেহেতু সে একজন পণ্ডিত, তাকে সবাই চিনে, রোমের একজন পণ্ডিত আসবে। তখন আবু জাহেল তাকে রিসিভ করলো, হজ করাইলো। হজ করানোর পরে ওই পণ্ডিত বলল, আবু জাহেলকে, তোমাদের এই মক্কা নগরীতে নাকি একজন নবী আসছে, যার নাম মুহাম্মদ, তাকে আমি দেখতে চাই। আবু জাহেল বাধা দিল না, দেখা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। তুমি দেখা করলে, সাক্ষাৎ করলে তুমি তোমার ধর্ম থেকে তুমি চলে যাবে, তার ধর্ম গ্রহণ করবা। আবু জাহেল জানে যদি আমার নবীর সাথে সাক্ষাৎ করে আর কোরআন তেলাওয়াত শুনে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার। আবু জাহেল জানতো, কিন্তু সাক্ষাৎ করতে দিত না। খুব কষ্ট করে ওই পণ্ডিত সেই পদক্ষেপ নিয়ে সে আমার নবীর সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় নিল। তুমি কে, কোথা থেকে এসেছো? সে তার পরিচয় দিল, আমি রোম দেশ থেকে এসেছি, আমি একজন গবেষক, একজন পণ্ডিত, আমি খ্রিস্টান পণ্ডিত একজন, আমি এখান থেকে হজ করতে এসেছি। আমি শুনেছি আপনার নাম, রোম দেশে বসে আমি আপনার নাম শুনেছি, আপনাকে খুঁজে খুঁজে আমি বের করেছি আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য। আমি শুনেছি আপনার নাকি কি একটি কিতাব পড়েন, কোরআন পড়েন, আমাকে যদি কোরআন শোনাই দিতেন তাহলে আমি মনে হয় ভালো হইতো। কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যখন ওই পণ্ডিত রাসূলের কাছে গেলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন তেলাওয়াত শোনাবে। আমার নবী তাকে শোনায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। এই আয়াতটুকু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পণ্ডিতকে শোনালেন, খ্রিস্টান পণ্ডিতকে। হাদিসের মধ্যে এসেছে সালাসা মাররা, 3 বার আমার নবী আয়াতকে শোনালেন। 3 বার শোনানোর পরেও ওই পণ্ডিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতবার শুনি ততবারই ভালো লাগে, আমার মনে হয় যতবার শুনবো ততবার আমার ভালো লাগবে, আপনি আরো আমাকে শোনান। কোন আল্লাহু আকবার। অর্থাৎ তার তৃপ্তি লাগে, যতবার শুনে রাসূলের এই কোরআন তেলাওয়াত ততবার তার তৃপ্তি পায়। এমন ভাবে সালাসা মাররা, 3 বার এই আয়াতটুকু আমার রাসূলকে শোনালেন। কোন আল্লাহু আকবার।
আবু জাহেল কানে কানে জিজ্ঞাসা করে কেমন লাগে? ওই পণ্ডিত জবাব দিল আবু জাহেলের কাছে, আমি একজন লেখক গবেষক, আমি অনেক লেখিকার লেখা পড়েছি, অনেক গবেষকের গবেষণা আমি পড়েছি, অনেক বক্তার বক্তব্য শুনেছি, অনেক গায়কের গান শুনেছি, কিন্তু আজকে যে কোরআন শুনেছি আমি, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে এমন সুন্দর কণ্ঠে আর এমন সুন্দর কোরআন তেলাওয়াত বা এমন কোন আওয়াজ পৃথিবীতে আর কখনো আমি শুনি নাই। কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জাহেল হতভম্ব হয়ে গেল। আবু জাহেল ভয় পাচ্ছে, মনে হয় এখন কালিমা পড়া মুসলমান হয়ে যাবে। ঠিক তাই হয়ে গেল। পণ্ডিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক বাড়াইয়া দেন, আপনার হাতের সাথে হাত রাখেন আর আমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই পণ্ডিত কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর এই কোরআন শুনে রাসূলের জবান থেকে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। সূরাতুল আনফালের মধ্যে, আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর কোরআনকে পড়বে শুনবে, আমার রব বলেন তাদের ঈমানকে আমি বৃদ্ধি করে দেই। কন্যা সুবহানাল্লাহ। তারা আমার কোরআনকে শুনবে, যারা আমার কোরআনকে পড়বে, আমার রব্বের ঈমান হারাকে আমি ঈমান দিয়ে দেই। কোন আল্লাহু আকবার। আমার রাসূল কোরআন শুনছে, ওই বেঈমান আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আপনারা জানেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে নাই, আমার নবী যখন কালিমার দাওয়াত দেন, আবু জাহেল তখনও তরবারি নিয়ে বের হয়েছিল আমার নবী গর্দানকে উচ্ছেদ করার জন্য। তিনি এখন ইসলাম গ্রহণ করে নাই। তিনি যখন তরবারি নিয়ে আসতেছিল, প্রতিমধ্যে দেখা হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিল, আমি তো যাচ্ছি মক্কা নগরীতে, নাকি একজন নবী আসছে যার নাম মুহাম্মদ, সে নাকি কালিমার দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, সে নাকি রাসূল দাবি করে, তার গর্দান উচ্ছেদ করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? তুমি মুহাম্মদের কাছে যাওয়ার আগে তুমি তোমার ঘরে যাও, তুমি যায় দেখো তোমার ঘরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন। উচ্চ তাপমাত্রা তার শরীরে রাগান্বিত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের ঘরের দিকে দৌড়াতে শুরু করলেন, যাইতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের কাছাকাছি গেলেন, বোন শুনতে পেল তার ভাই আসতেছে, ওমর আসতেছে। বোন ভয় পেয়ে গেল, হইতে পারে আজকে আমার ভাই আমাকে মারতে পারে, আঘাত করতে পারে, রক্তপাত করতে পারে। তাড়াতাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন কোরআন পড়তেছিল, কোরআনটা লুকায় ফেলছে। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে মারলেন, প্রহার করলেন, রক্তপাত করলেন। তার ভগ্নিপতিকে মারলেন, এমন মারলেন, রক্তপাত করে ফেললেন। বোনকে বারবার মারে, আর বোন বারবার বলে, বাবা ভাই তুমি আমাকে মারতে পারো, জানে মারতে পারো, তাহার পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তাহার থেকে এক চুল পরিমাণ আমি সরে আসতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন তার চেহারার দিকে তাকায় বলল, ভাই তুমি আমাকে জানে মারতে পারো, কিন্তু আমি যে কালিমা পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম অবলম্বন করেছি, তার থেকে আমি এক চুল পরিমাণও ফিরে আসতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে, শোনার পরে তিনি হতভম্ব হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। ওমর চুপ হয়ে যাওয়ার পরে বোনকে বললেন, বোন তুমি যে একটা খাতার মধ্যে পড়তেছিলা, সেটা কি পড়তেছিলা তুমি আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন, তার নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা সেই কোরআনের পাতাটাকে তিনি আনছেন, আইনা পড়া শুরু করলেন। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত যখন ওমরের সামনে পড়লো, ওমর বলল, বোন তুমি কি পড়া শুরু করলা? যতই শুনি ততই ভালো লাগে। তুমি পড়ো আর আমি শুনি, তুমি পড়ো আর আমি শুনি। আল্লাহু আকবার। ওমর শেষ পর্যন্ত চিৎকার করে বলল, বোন আমি যা অপরাধ করি তুমি আমাকে মাফ করে দে। তুমি যার কাছে কালিমা পড়েছো তুমি তার কাছে আমাকে নিয়ে যাও। কেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন রাসূলের দরবারে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে কাছাকাছি গিয়েছেন, দরজার সামনে গিয়েছেন, অনেক সাহাবী ঘরের ভিতরে ছিল, আমার নবীও ছিল। সাহাবীরা ভাবছে ওমর আসতেছে, আমার রাসূলকে প্রহার করবে, আঘাত করবে। কিছু কিছু সাহাবী প্রস্তুত নিল প্রতিহত করার জন্য। আমার রাসূল বলে, সাবধান সাবধান, ওমর কেন আসতেছে, ওমরকে আসতে দাও। আমার রাসূল সামনের দিকে অগ্রসর হলো। কোন আল্লাহু আকবার। আমার রাসূল নিজে সামনে অগ্রসর হলো ওমরকে ধরার জন্য, কাছে আনার জন্য, অগ্রসর হওয়ার জন্য। আমরা কি করলাম? এ তার ধর, তার মার। সে রাসূলের বিরুদ্ধে, ঠিক না বললাম না? আমার রাসূল জানার পরেও তাকে বুকে টেনে নিলেন। বন্ধু আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যত কাছে যাচ্ছেন তত তার মাথা নিচুর দিকে হচ্ছেন, যত কাছে যাচ্ছেন মাথা নিচুর দিকে হচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত অপরাধ করেছি আর ভুল করেছি সব আমাকে মাফ করে দেন। আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমানের বানায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, পুরো আরব এক আল্লাহু আকবার ধ্বনিতে কম্পিত হলো। কোন আল্লাহু আকবার। طه ما أنزلنا عليك القرآن لتشقى وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আমার রব বলেন, যারা আমার কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দ্বারা সমাজ করবে, রাষ্ট্র করবে, তাদেরও ঈমানকে আমি বৃদ্ধি করে দেই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য কোরআন পড়তে হবে। রমজান আসছে, কোরআন নাজিলের মাস, কোরআন বেশি বেশি পড়তে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি প্রতিদিন রাতে ঘুমানোর পরে সূরা মুলক পড়ে, কাল কিয়ামতের দিন এই সূরা মুলক আল্লাহর সাথে কথাবার্তা বলে দরখাস্ত করে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিনটা আমল আছে, এই তিনটা আমল, তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করে। কোন আল্লাহু আকবার। তিনটা জিনিস হলো, প্রথম নাম্বার হলো সূরা মুলক, দ্বিতীয় নাম্বার হলো কোন নাবালেগ বাচ্চা যখন দুনিয়াতে মৃত্যুবরণ করে, ওই নাবালেগ বাচ্চা মা এবং বাবাকে জোরপূর্বকভাবে আল্লাহর সাথে পরামর্শের মাধ্যমে, আল্লাহর সাথে আবেদনের মাধ্যমে ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যে নাবালেগ বাচ্চা মারা যায়। তিন নাম্বার হলো রোজা। রোজা আসতেছে কি আমাদের সামনে, এই রোজা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। এই রোজা বলবে, আল্লাহ, তার পকেটে টাকা ছিল, ঘরে ডেকের মধ্যে ভাত ছিল, ডান ভরা চাউল ছিল, দোকানের মধ্যে পর্দা লাগানো হচ্ছিল, ঘরের দরজা বন্ধ ছিল, সামনে ইফতার ছিল, ইফতার খায় নাই তোমার ভয়ে, আমাকে হেফাজত করেছে, তোমাকে ভয় করেছে। তার পকেটে টাকা ছিল, পুকুরে ডুব দিয়েছে, সেখানে পানি খাইতে পারতো, সেখানে পানি খাই নাই। গোসলখানা ঢুকছে, কেউ নাই। গোসলখানা কেউ থাকে? গোসলখানা ঢুকছে, কেউ নাই। পানি খাইতে পারতো, সে পানি খায় নাই। তোমাকে ভয় করছে আর আমাকে হেফাজত করছে, সুতরাং তার পক্ষ হয়ে আজকে আমি সুপারিশ করলাম, তুমি আজকে তাকে জান্নাত দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার রব বলেন, যাও যাও, তুমি বলেছো, তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার আছে কিনা বলেন? এই কোরআন সুপারিশ করবে, কবরে যাওয়ার পরে করবানা, কোরআন আপনার পাশে থাকবে। আল্লাহু আকবার। আমি শুধু সূরা মুলকের কথা বলেছি। এই তিনটা জিনিস কাল কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। একটি হলো সূরাতুল মুলক,
2 নম্বর হলো যে শিশু বাচ্চা মারা গিয়েছে নাবালেগ অবস্থায়, ওই বাচ্চা সুপারিশ করে তার মা বাবার জন্য। 3 নম্বর হলো রোজা। সুবহানাল্লাহ, রোজা সামনে আসতেছে, রোজার আলোচনা শুনবেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কামা রমাযানা মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা যখন দিনের বেলা রোজা রাখবে, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর রাতের বেলা সওয়াবের আশায় ঈমানের সহিত তারাবি নামাজগুলো আদায় করবে, আমার রাসূল বলেন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। কেন? আল্লাহু আকবার। বন্ধু, আমি যে কথাটুকু বলতেছিলাম, আমার কথা কি আপনাদের মনে আছে? কনফারেন্স করবে, মাহফিল করবে, ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আমার আল্লাহ, প্রধান অতিথি থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রধান অতিথি তিনি তেলাওয়াত করেন সূরাতুল ইয়াসিন। কন্না সুবহানাল্লাহ। আর বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। কোন আল্লাহু আকবার। এই দাউদ আলাইহিস সালাম তিনি তেলাওয়াত করবেন সূরাতুল বাকারা। কোন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ হাদিসে মধ্যে এসেছে এত সুন্দর ছিল, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন গর্তের পিপিলিকা নদীর মাছ পর্যন্ত তার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। কোন আল্লাহু আকবার। তাহলে আমরা সূরাতুর রহমানের প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা রহমান অর্থ শিখেছি, তারপর দ্বিতীয় নম্বর আয়াতে শিখেছি আল্লামাল কোরআন, কোরআন কি শিক্ষা দেয় তা আমরা শিখেছি। 3 নম্বর হলো খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে কেন তাও বললাম। 4 নম্বর আয়াত ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি আমাদেরকে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লামাহুল বায়ান এর ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীতে মানুষকে অনেক ভাষা দিয়েছে। আমরা শুধু কয়েকটা ভাষা জানি, আরবি ভাষা, আমরা বাংলা ভাষার নাম শুনেছি, ইংরেজি ভাষার নাম শুনেছি, হিন্দি ভাষার নাম শুনেছি, উর্দু ভাষার নাম শুনেছি। না, এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ড, এই পুরা পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা বলে 6000 ভাষা ব্যবহার হয়। কোন আল্লাহু আকবার। এই 6000 ভাষা কে বলে? আমরা বলি।